উত্তপ্ত পরিস্থিতি দেখুন, আমাদের কংগ্রেস একটা বহুত বড় পরিবার। আমাদের জেলা কংগ্রেসের প্রায় 22 জন সাধারণ সম্পাদক আছেন, সহসভাপতি 20 জন আছেন। লালা ব্লক কংগ্রেস কমিটি সভাপতি বা লালা ব্লক কংগ্রেসের আজকে যদিও সূত্রপাত আমাদের উত্তরীয়র জন্য হয়েছে, যদিও উত্তরীয় আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে হয়তো ব্লক কংগ্রেসের পক্ষ থেকে দিতে হয়তো সম্ভবপর হয়নি, কারণ আমরা ভাবিনি যে এত আমার কংগ্রেসের কর্মকর্তা লালা ভবনে আসবেন, কাটলিচড়া ভবনে এসেছেন এবং লালা রাজীব ভবনে যে আমাদের এত কর্মকর্তারা আসবেন আমরা ভাবতে পারিনি। কারণ কংগ্রেসের দুঃসময় আমরা দেখি যে লালা ব্লক কংগ্রেসে আমরা কর্মী সভা সমিতি করেছি, সেখানে হাতে গোনা কয়েকজন আমরা কর্মকর্তা আমরা আসি। লালা ব্লক কংগ্রেস আমাদেরকে যতটুকু সম্মান দেয়, কিন্তু আজকে হয়েছে কি আমাদের কংগ্রেসের এমন উত্থান হয়েছে, জেলা কংগ্রেসের সর্বস্তরের কর্মকর্তারা এসেছেন, যার জন্য আমাদের উত্তরীয় শর্টও হয়েছে, যার জন্য আমাদের জেলা কংগ্রেসের 2 জন কর্মকর্তা মনে অসন্তুষ্ট হয়েছিল। আমি জেলা কংগ্রেস সভাপতি হিসাবে আমরা চেষ্টা করেছি যাতে অসন্তুষ্টি যাতে না হয়। আর আগামী দিন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমরা আর কোনো ধরনের মানে উত্তরীয় হয়তো অতিথি যারা তাদেরকে উত্তরে দেওয়া হবে, কারণ উত্তরীয় আমাদের কংগ্রেসের কালচার নয়, কালচার বিজেপি। উত্তরও নিয়ে আমাদের বিগত আপনার বিধানসভা নির্বাচনের আগে কুচিলাতে আপনারা দেখেছেন, সেখানেও আমরা 2টা পক্ষ উত্তরীয় নেওয়ার জন্য মানে একটু ঘটনা সূত্রপাত হয়। আমরা সবাই কর্মকর্তা, উত্তরীয় কালচারটা আমরা আগামী দিন আমরা ব্লক কংগ্রেস সভাপতিকে অনুরোধ করছি যে উত্তরীয় সভা সমিতির তো প্রয়োজন নেই, মানুষদেরকে আমরা উত্তরীয় দেবো, ব্লক কংগ্রেসকে দেবো, মন্ডল কংগ্রেসকে দেবো, বুথ লেভেল কংগ্রেস কর্মীদেরকে দেবো। আর আমার জেলা কংগ্রেসের কোনো কর্মকর্তাকে আপনি যাতে আর উত্তরীয় না দেন, তার জন্য আমি এই ব্লক কংগ্রেস সভাপতিকে আমি অনুরোধ করছি। সংঘাত নয়, কথার মধ্যে একটা কাটাকাটি হয়েছে যে উত্তরীয় আমি পাইনি, অনেকে উত্তর পাই, মনে হয় একটা অভিমান থাকে। আর এটাও ঠিক, জেলা কংগ্রেসের বিভিন্ন স্তরের পদাধিকারী আছেন, যদি একজন সাধারণ সম্পাদক মনোনয়ন দেবে যদি একটা উত্তরীয় পায়, সঙ্গে আরও জেনারেল সেক্রেটারি আছেন, তাদেরকে উত্তরে দেওয়া দরকার। আজকে ভাইস প্রেসিডেন্ট যদি একজনে উত্তরে পায়, আরেক ভাইস প্রেসিডেন্ট উত্তরে না পেলে মনে একটা মানে একটু থাকে, যার জন্য আমরা বলেছি জেনারেল সেক্রেটারি যদি 10 জন থাকেন 10 জন জেনারেল সেক্রেটারি দিতে হবে, ভাইস প্রেসিডেন্ট যদি 10 জন থাকে 10 জন ভাইস প্রেসিডেন্টকে দেওয়া, কারণ সবার আত্মসম্মান আছে। তাই মনের মধ্যে একটা দলকে ভালো পায়, দলের ভালো পাওয়ার জন্য ওটা মনের কথাটা উনি বলেছেন। এটা যদিও এটা নিয়ে একটি টুকটাক উত্তপ্ত হয়েছে, এটা বড় পরিবারে থাকে। আর আগামী দিন আমরা যারাও উপস্থিত থাকবে হয় সবাইকে দেওয়া হবে, নতুবা কাউকে না, সব আমাদের জেলা কংগ্রেস কর্মকর্তা সব সমান। আমরা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নির্দেশে সমস্ত ভারতবর্ষে প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি প্রদেশে, প্রত্যেকটি ব্লকে জয় ভীম বাপু জয় সংবিধান, যেটা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি সিদ্ধান্ত নিয়েছে সংবিধান রক্ষার্থে, জয় বাপু ভীম জয় সংবিধান লালা ব্লক কংগ্রেস এবং হাইলাকান্দি জেলা কংগ্রেসের ব্যবস্থাপনায় বেলা 2টায় এখানে হয়েছে, এবং কাটলিচড়া ব্লক কংগ্রেসে বেলা 11:30টার সময় কাটলিচড়া ব্লক কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে বেলা 11টার সময় জেলাভিত্তিক এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। তাই আজকে লালা ব্লক কংগ্রেসের আয়োজনে যেটা হয়েছে, আজকে আমরা সন্তুষ্ট হয়েছি যে মন্ডল কংগ্রেসের প্রত্যেক প্রান্ত থেকে সবাই এসেছেন, এবং বিজেপি সরকার যেভাবে সংবিধানকে বদলে দেওয়ার যে চিন্তাধারা করছে, সংবিধান সংশোধন করার যে চিন্তা করছে, সেটার বিরুদ্ধে আমাদের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির বিরোধী দলপতি আমাদের রাহুল গান্ধীজি যেভাবে সংসদে যে ভূমিকা নিচ্ছেন, এবং ভারতবর্ষের মানুষের ন্যায় এবং সাংবিধানিক রক্ষা কবচ যাতে যে সংবিধান, সেই সংবিধান যাতে অটুট থাকে, সে ব্যাপারে আমরা সমস্ত ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় আমরা সংবিধান রক্ষা করতে যতটুকু কংগ্রেসের প্রয়োজন সেটা করবে। এবং আজকে লালা ব্লক কংগ্রেস অফিসে আজকে যেভাবে আমার অসম প্রদেশ কংগ্রেস কমিটির সহকারী তত্ত্বাবধায়ক মিস্টার আমার রফিকুল ইসলাম উনি এসেছেন, আমার ব্লক কংগ্রেস সভাপতি নুরুল হুদা চৌধুরী, জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব, এবং জেলা ব্লক কংগ্রেসের সর্বস্তরের কর্মকর্তা, মন্ডল কংগ্রেসের কর্মকর্তা যে পরিশ্রম করে আজকের এই সভাকে যে সুষ্ঠু সার্থক করেছেন, তার জন্য আমি জেলা কংগ্রেস সভাপতি হিসাবে লালা ব্লক কংগ্রেস এবং কাটলিচড়া ব্লক কংগ্রেসকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আগামী দিন আমরা পঞ্চায়েত নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি হচ্ছে, ডিলিমিটেশনের মাধ্যমে জেলার যে পঞ্চায়েত যে চিত্র, যে ব্লক মন্ডল এবং জিপি ভিত্তিক, সেই জিপি ভিত্তিকগুলো আবার নতুন করে আমরা পুনর্গঠন করব। অনেক মন্ডল কংগ্রেসে যারা আছেন, অনেক মন্ডল কংগ্রেসকে ব্লক কংগ্রেস আনা হবে, ব্লক কংগ্রেসের অনেককে জেলা কংগ্রেস আনা হবে। তাই আগামী দিন আমাদের লালা ব্লক কংগ্রেস এবং হাইলাকান্দি জেলার প্রত্যেকটি ব্লক কংগ্রেসকে শক্তিশালী করার রূপে করার জন্য আমরা আগামী দিন আরও বৃহত্তর পদক্ষেপ